21 ও 22 নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 32টি স্থানে 32টি এভিএম যন্ত্র বসানো হবে। এখন যেভাবে রিচার্জ হয়, বর্তমানে রিচার্জ করা টাকার ও গ্রাহকের সব তথ্য এমআরটি ও র্যাপিড পাসের ভেতরই রয়েছে। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে গেটে থাকা যন্ত্র তা পড়তে পারে, কিন্তু অনলাইন ব্যাংকিংয়ে রিচার্জ করলে তা সফটওয়্যারে থাকবে, ফলে সাধারণ গেটে টাচ করলে রিচার্জ করা টাকা দেখাবে না। এজন্যই আলাদা যন্ত্র বসানো হচ্ছে, যা স্পর্শ করে রিচার্জ করা টাকা তথ্য হালনাগাদ করতে হবে। এরপর এই কার্ড দিয়ে টাকা শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক নিয়মে মেট্রো রেলের গেটে ঢোকা ও বের হওয়া যাবে। এমআরটি বা র্যাপিড পাসে যাতায়াত করলে 10% ছাড় পাওয়া যায়। বর্তমানে মেট্রো রেলের 55% যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ডে যাতায়াত করেন, বাকি 45% যাত্রী ব্যবহার করেন একক মাত্রার কার্ড। মেট্রো রেল প্রকল্প নেবার সময় বলা হয়েছিল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বৈদ্যুতিক ট্রেন চলাচল করবে। পূর্ণ সামর্থ্যে প্রায় 3.5 মিনিট পরপর ট্রেন চলার কথা। এভাবে চললে ঘন্টায় 60,000, দিনে 5 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। অন্যদিকে এখন কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলছে, তাহলে দৈনিক 6,77,000 যাত্রী পরিবহন করা যাবে। বর্তমানে মেট্রো রেলে দিনে গড়ে 6.25 লাখ যাত্রী যাতায়াত করেন। গত মাসে মেট্রো রেলে যাতায়াতের সময় বাড়ানো হয়, সময় আধা ঘন্টা এগিয়ে আনার পর এখন সকাল 6:30টায় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ছে। এই স্টেশন থেকে রাতে সবশেষ ট্রেন ছাড়ছে 9:30টায়। অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ছে 7:15 এখান থেকে সবশেষ ট্রেন ছাড়ছে রাত 10:10। আগামী মাসে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের আসার সময় ব্যবধান 2 মিনিট কমানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এতে মেট্রো রেলে দৈনিক যাত্রী চলাচল 5 লাখ ছাড়িয়ে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।